গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন একটা শর্ট ভিডিও নিয়ে। আর আগের দিন আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার লেবার ডিপার্টমেন্টের ডেপুটি লেবার কমিশনের উদ্দেশ্যে। এর আগের দিন গেছিলাম কলকাতার লেবার কমিশনে, আর আজকে গেছিলাম হচ্ছে হাওড়ার লেবার কমিশন। আর এই দেখো, এইখানটা যাওয়ার পথে না হেঁটেই যাওয়া যায়, দুটো রাস্তা আছে, একটা হচ্ছে মিউজিয়ামের পাশ থেকে আর একটা হচ্ছে হাওড়ায় ওই প্রথম সিঁড়ি থেকে নেমে তারপরে আবার উপর থেকে উঠে এই সাইড থেকে এসে ছোটো সরু রাস্তাটা। কিন্তু আমাদের মানে বেশি ইজি হবে হচ্ছে মিউজিয়াম থেকে। তো আমরা অন্য একদিন তোমাদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করবো যে কিভাবে আমি গেছিলাম। তো আমাদের ওখানে কাজ কমপ্লিট করে আমরা এসেছিলাম, পাশেই গঙ্গার ঘাট ছিল। রেল মিউজিয়ামের ওদিক দিয়ে আসার সময় এই যে তালা কল নামে যে গঙ্গার ঘাটটা পড়ে, নামটা ভুল বললাম কিনা তোমরা আমার কমেন্টে জানাতে পারো। সেখানে আমরা এসেছিলাম আজকে ফার্স্ট টাইম, মন্দির দেখলাম। আর আমরা আসার পরে দেখলাম মনে হয় জোয়ার আসছিল, জানো তো, গঙ্গার ইয়েতে। আর কোনোদিনও তো জোয়ার আসাটা সচক্ষে দেখিনি সেভাবে। আর এইখানে গঙ্গার ঘাটটাও একটুখানি অন্যরকম ছিল, একদম চোখের সামনে খুব ভালোভাবে দেখছিলাম। দেন আমাদের কাজ কমপ্লিট করে এসেছিলাম শ্রীরামপুর স্টেশনে। ফার্স্টে টিকিট কেটে নিলাম, কারণ টিকিটটা ছিল না শ্রীরামপুরে। আর এখানে দেখো ফোনটা রেখে দিই, কীভাবে উনি ঘুমাচ্ছেন, এরপরে ফোন চুরি করলে বলবে চলে। যাই হোক, এখানে আমাদের মেন আসার কথা ছিল, মানে শ্রীরামপুর আমাদের আসার মেন উদ্দেশ্য হলো একটা এই ব্রেসলেটটা আর কি ডেলিভারি করা ছিল। তো আমার মা ফোন থেকে ফেসবুক থেকে দেখে এইটা আর কি অর্ডার করেছিল। আর যাই হোক, এটা মা নিয়ে নিল, সব ভালো করে কোয়ালিটি চেক করে নিল, যা যা কোয়ারিজ ছিল সেগুলো কমপ্লিট করে নিল। দেন ওখানে শ্রীরামপুরের পাশেই ছিল একটা বেশ ফেমাস কচুরির দোকান, যেটা কিন্তু এখন মানে আটকে দিয়েছে, আর কিন্তু ভিতরে বসেই খাওয়া যায়। দেন বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম খেলাম গোপালের জন্য, আমাদের জন্য। বাড়ি ফিরে দেখলাম অনেকগুলো আম পড়েছে, সেগুলো কালেক্ট করে নিলাম। দেন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সুন্দর করে ঘরের দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে বসে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খাচ্ছিলাম। আর বিশ্বাস করে এত ভালো লাগে এরকম অন্ধকার ঘরে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। একদিন খেয়ে দিয়ে উঠে না আমি একটু ভালো করে ঘুমিয়ে নিয়ে রেস্ট করছিলাম আমি আর মা। আর বিকালবেলা মাও কোথাও বেরোয়নি আর আমিও কোথাও বেরোয়নি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রাত্রিবেলা। তারপরে কিন্তু মা ফোন টোন দেখে এসে আমাদের কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, এই ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা শেষ করলাম।